হ্যালো বন্ধুরা, বেইমান আরেকটি মেন কাহিনীটা হলো এক বন্ধুর সাথে আরেক বন্ধু বেইমানি। সেই বিষয়টাই এই নাটকটির মাধ্যমে তুলে ধরা হয়েছে। এই নাটকটিতে শাকিল অনেকক্ষণ ধরে অপেক্ষা করে তার বন্ধু টনির জন্য, এবং সে টনির সাথে দেখা করবে এবং সে সালমার সাথে দেখা করার জন্য সেই বিষয়ে তাকে আলোচনা করবে। কিন্তু অনেকক্ষণ থাকার পর হঠাৎ করে যখন তখন তো দেখতে পায় যে টনি সাইকেল নিয়ে রাস্তা দিয়ে আসছে। তখন সে টনিকে বলে, টনি তুই আমাকে সালমার সাথে দেখা করে দে। তখন টনি বলে, আমি এসব বিষয়ে তোর সাথে আর কথা বলতে চাই না, কারণ তোরা প্রেম করিস কিন্তু বিয়ে করতে চাস না। এভাবে শাকিল অনেকক্ষণ করার পর টনি রাজি হবে। তখন টনি বলে, বল কোথায় দেখা করতে হবে। তখন শাকিল বলে, তোরা তোরা আমার সাথে রাতে সালমা বাড়ির পেছনে দেখা করায়। তখন শাকিল তার কাছ থেকে চলে যায় এবং টনি সালমা বাড়ির পিছনে সালমার সাথে অনেকক্ষণ খাড়া থাকে। খাড়া থাকতে সে অনেকক্ষণ থাকার পর হঠাৎ সে দেখতে পায় গ্রামের কিছু লোক সেই পথ দিয়ে আসতেছে। তখন টনি সালমাকে বলে গাছে উঠতে যেতে। তখন তারা গাছে উঠতে যায় এবং গ্রামের লোক ওর থেকে তাদেরকে একটু মাইন্ডে নিয়ে নেয় এবং তখন তারা সেখানে দ্রুত চলে আসে। কিন্তু এদিকে শাকিল অনেক দেরি করে আসে এবং এসে দেখে সে গ্রামের লোক তাদেরকে ধরে নিয়েছে। তখন গ্রামের লোক যখন দেখে যে টনি হচ্ছে সেই এলাকারই মাতব্বরের ছেলে, তখন ধরে নিয়ে যায় এবং বলে তোদেরকে সকালে বিচার হবে। তখন টনি টনি আর সালমাকে বেঁধে রাখে। তখন কিছু লোক বলে মাতব্বরের ছেলের জীবনে বিচার হয় না। তখন মাতব্বরের ছেলে অর্থাৎ টনি বাপ বলে, কেন বিচার হবে না, অবশ্যই বিচার হবে। তখন তারা টনি এবং সালমাকে গ্রাম থেকে বের করে দেয়। তারপরে টনি এবং সালমা একটা জায়গায় নিয়ে গিয়ে একটা বাসা ভাড়া নেয়। বাসা ভাড়া নেওয়ার পর যখন সালমা টনিকে ভালোবাসা প্রকাশ করতে যায়, তখন টনি বিরক্ত হয়ে যায়। বিরক্ত হয়ে এবং সে তাকে হ্যাঁটা দেয়। তখন তখন টনি হঠাৎ করে রাতে জ্বর হয়। তখন সালমা তার সেবা করে। তখন সালমার তার প্রতি টনির একটি ভালোবাসা তৈরি হয়ে যায়। তখন টনি বলেন, আমি আর তোমাকে কষ্ট দেব না। এভাবে তাদের অনেক বছর কেটে যাওয়ার পর তাদের একটি ছেলে সন্তান হয়। তাদের ছেলে সন্তান নিয়ে অনেক ভালোই সময় কাটছিল। হঠাৎ তার ছেলের হার্টের সমস্যা হয়ে যায়। তখন তার হার্টের সমস্যা হওয়ার জন্য তাদেরকেও কথিত কোনো টাকা পয়সা নেই চিকিৎসা করার জন্য। তখন সালমা বলে, তুমি তোমার বাপের কাছে যাও। তখন টনি বলে, আমি আমার বাপের কাছে যাব না, কারণ যে আমার স্ত্রীকে মেনে নিতে চায় না। হঠাৎ করে তখন তার ছেলের সমস্যা হয়ে যায়। তখন তারা তড়িঘড়ি করে তার ছেলেকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর হাসপাতালের নার্স তাদেরকে বলে বা ডাক্তার তাদেরকে বলে, 1 ঘন্টার মধ্যে অপারেশন না করলে তোমার ছেলেকে আর বাঁচানো যাবে না। তখন সালমা অনেক দুঃখ এবং কাঁদতে কাঁদতে নিয়ে তার টনির কাছে চলে আসে। তখন আসার পর সে বলে, দ্রুত আমার ছেলেকে বাঁচাও। এই বলে বাঁচানোর করার পর তখন টনি বাইরে এসে সে রিক্সাপুর বসে বসে থাকে এবং ভাবতে থাকে। হঠাৎ একটি লোক এসে বলে, আমি তোমাকে 5 লাখ টাকা দিতে চাই এবং তোমার ছেলেকে বাঁচাতে চাই, বিনিময়ে একটি কাজ করতে হবে। ওইদিকে সালমাকে সেই নার্সকে বলে, আমি আপনার ছেলেকে বিনা পয়সায় চিকিৎসা করাতে চাই, বিনিময়ে একটি কাজ করতে হবে। তখন এদিকে সালমাও এই নার্সটির সাথে চলে যায় এবং টনিও এদিকে এই লোকের সাথে চলে যায়। চলে যাওয়ার পর তাদের তাদেরকে বলে তারা একটি বিল্ডিংয়ে টনিকে আসার পর যখন টনি গুলি করতে যায়, তখনই এই মুহূর্তে সালমা ঘুরে যায়। সো বন্ধুরা, গল্পটি কিন্তু অনেক ইন্টারেস্টিং ছিল এবং অনেক কষ্টের। সো দ্বিতীয় পার্ট আসলে অবশ্যই তোমাদের মাঝে আবার রিভিউ করবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো এবং গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং শেয়ার করতে ভুলো না কিন্তু। ধন্যবাদ।